প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি ইতিমধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের ইউনিয়ন বাজেট ম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অলরেডি ঘোষণা করেছেন। সেখানে মহিলাদের জন্য যেরকম বিভিন্ন রকম প্রকল্প এনেছেন, সেরকমই কৃষকদের জন্যও প্রকল্প এনেছেন। রেল বাজেট বাড়িয়েছেন, প্রতিরক্ষা খাতে অনেক অর্থ বাড়িয়েছেন। এই সমস্ত কিছুর পরে একটি উল্লেখযোগ্য প্রকল্প যেটির নাম প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প। আমরা জানি আমাদের ভারতবর্ষে অলরেডি পিএম কিষাণ যোজনা চলছে, যেখানে বছরে ৬,০০০ টাকা অর্থাৎ ৩ টা কিস্তিতে ২,০০০, ২,০০০, ২,০০০ করে দেওয়া হচ্ছে। সেরকম এবার একটি নতুন প্রকল্প আনলো মোদী গভর্নমেন্ট, তার নাম প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প। এই প্রকল্পের কি সুবিধা রয়েছে, কারা কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কতগুলো জেলাকে এর আওতায় আনা হবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা পাওয়া যাবে, এই সমস্ত কিছু আমাদের মনে চলছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওতে। যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে যখনই এই আরো এরকম অন্য ভিডিও আসবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন বন্ধুরা দেখে নিই বিশেষ প্রতিবেদনটি এই প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প সম্পর্কে। বাজেট ২০২৫, বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আনলো সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, এবার ধনধান্য কৃষি যোজনা চালু হচ্ছে আমাদের ভারতবর্ষে। কৃষকদের সুবিধার্থে বাজেটে বড় ঘোষণা করলো সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, এবার ধনধান্য কৃষি যোজনা চালু হচ্ছে দেশে। এই নতুন প্রকল্পে কি লাভ হবে কৃষকদের, সেটাই আমরা বিস্তারিতভাবে জানবো। বাজেটে সরকারের তরফে বলা হয়েছে, নতুন এই যোজনায় ফলে প্রায় 1,7 কোটি অর্থাৎ ১,৭০,০০,০০০ কৃষক সাহায্য পাবে। এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্মকে, মহিলাদের এবং ভূমিহীন কৃষকদের। এরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই সরকার। এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে, ফসলের ফলন বাড়াতে ও উৎপাদনের সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের। যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবে মোদী সরকার। ধনধান্য কৃষি যোজনা ভূ-ফসলি চাষ পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে ১,৭০,০০,০০০ কৃষকদের সাহায্য করবে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় একটি উন্নয়নশীল কৃষি জেলা কর্মসূচি যা ১০০ টি জেলাকে কভার করবে। ভালো করে দেখুন, ১০০ টি জেলাকে কভার করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে। সবজি ফলনের জন্য পরিকল্পনা নিয়েছে সরকার। রাজ্যগুলির সঙ্গে এই বিশেষ বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষও করা হবে চালু। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকার ডালের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করছে। ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালের স্বয়ংসম্পূর্ণতার জন্য ৬ বছরের মিশন চালু করবে। শাকসবজি, ফলের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে। অর্থমন্ত্রী এদিন বিহারে একটি মাখানা বোর্ড গঠনেরও ঘোষণা করেছেন। এছাড়াও ইউরিয়া সরবরাহ আরো বাড়ানোর জন্য অসমে ১২.৭ লক্ষ মেট্রিক টন বার্ষিক ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যান্ট স্থাপন করা হবে। অর্থমন্ত্রী দরিদ্র যুবক, কৃষক ও মহিলাদের উপর নজর রেখে ১০টি বিস্তৃত ক্ষেত্র তৈরি করেছে। সীতারামন উল্লেখ করেন যে, এই প্রকল্পটি উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্য দ্বারা অনুপ্রাণিত এবং অনুন্নত কৃষি অঞ্চলগুলিকেও লক্ষ্য করবে। কৃষিকাজের উন্নতি, ফসলের বৈচিত্র্য, টেকসই কৃষি, ফসল কাটার পর সংরক্ষণ, সেচ সুবিধা এবং কৃষকদের জন্য ঋণের আরো ভালো অ্যাক্সেস এর উপর জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মূল উপাদান উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসল বৈচিত্র্যকরণ এবং টেকসই কৃষি পদ্ধতির প্রচার, ফসলের অপচয় কমাতে ফসল কাটার পর সংরক্ষণের সুবিধা তৈরি করা, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সেচ পরিকাঠামো উন্নত করা, কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ঋণের সুবিধা প্রদান করা। এছাড়াও সরকার গ্রামীণ সমৃদ্ধ ও স্থিতিস্থাপকতা কর্মসূচি চালু করেছে, যার মূল লক্ষ্য দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি গ্রহণের উপর মনোযোগ দিয়ে কৃষিতে স্বল্প বেকারত্ব মোকাবেলা করা। এই কর্মসূচিটি রাজ্য সরকারের সাথে অংশীদারিত্বে বাস্তবায়িত হবে এবং গ্রামের এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করবে। বিশেষ করে গ্রামীণ মহিলা, তরুণ যুবক, প্রান্তিক কৃষক এবং ভূমিহীন পরিবারগুলিকে উপকৃত করবে। নির্মলা সীতারামন আরো বলেন, এই কর্মসূচি গ্রামীণ এলাকায় পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। যার ফলে শহরাঞ্চল অভিবাসন প্রয়োজনীয়তা পরিবর্তে পছন্দের বিষয়ে
পরিণত হবে। এই উদ্যোগগুলি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন বৃদ্ধি এবং কৃষিখাতকে আরো টেকসই এবং স্থিতিস্থাপক করে তুলবে বলে আশা করা হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা দেখব যে কবে অনলাইনে এই টোটাল প্রসেসটার জন্য আবেদন শুরু হয় এবং কোন ১০০ টি জেলাকে বাছাই করা হয়। তার উপরে ডিপেন্ড করবে যে আপনার জেলা এই আওতায় পড়বে কি পড়বে না। যদি আপনার জেলা আওতায় পড়ে এবং কিভাবে আবেদন করতে হবে, যখনই এরকম ভিডিও আসবে বা যখনই আমাদের কাছে নিউজ আসবে, তখনই আপনাদের সাথে শেয়ার করা হবে। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।